বেহেশতের চাবি যদি নামাজ হয়, প্রত্যেকটা মানুষের জন্য বেহেশত বানানো আছে, প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত বানানো আছে। আমার ভাইরা, ওই জান্নাতে যেতে চাইলে দুনিয়া থেকে একটি চাবি আপনাকে নিয়ে যেতে হবে। ওই চাবির মাধ্যমে আপনার নামের যেই বেহেশতটা, জান্নাতটা, আপনি যখন ভিতরে প্রবেশ করতে যাবেন, আপনাকে ওই দরজাটা খুলতে হবে। যেই দরজার ভিতরে বড় একটা তালা লাগানো আছে, ওই তালাটার চাবি আপনাকে দুনিয়া থেকে কামাই করতে হবে। আর সেই চাবি উপার্জন করার জন্য আল্লাহর হাবিব বিশ্ব নবী আপনাকে আমাকে জানায়া দিছে, ওই চাবি হলো নামাজ। চাবি কি ভাই? মুসলমান ভাইরা আমার, তাই তো নবীজি যখন মসজিদ নববীর ভিতরে বসে বসে সাহাবাদেরকে নিয়ে নামাজের তালকিন দিচ্ছেন, নবী আমার ডাকতে বলে, সাহাবীরা শুনো, ও আমার সাহাবারা, তোমরা জানিয়ে রাখো, যদি কোন মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বেলা ওযু করে, ওই মানুষটা এত পবিত্র হয়ে যায়, এত পবিত্র হয়ে যায় না যেন তার মা সবেমাত্র তাকে প্রসাদ করল। সুবহানাল্লাহ, জোরে বল না, আর একটু চিল্লায়ে বল সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এবং আদায় করে, 5 ওয়াক্ত সালাত যারা কায়েম করে, তারা এত পবিত্র হয়ে যায় যেন তার মা সবেমাত্র তাকে প্রসাদ করল, একেবারে নিষ্পাপ, যার কোনো গুনাহ নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আমাকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে আপনার সমস্ত পয়গম্বররা পর্যন্ত তাদের উম্মত নিয়ে ময়দানে মাহশারে দাঁড়ায়া যাবে, ওই হাজার হাজার মানুষের ভিড়ে আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? নবী আমার মুস্কি মুস্কি হেসে দিয়ে বলেন, আয়েশা রে, একেবারে সহজ একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর একেবারে সহজ। ও আয়েশা, তোমার কাছে আমি জানতে চাই, এই গোপীনাথপুর পুরো এলাকার মধ্যে হাজার হাজার যদি উট ছেড়ে দেওয়া হয়, এই উটের মাঝে যদি কয়েকটা উটের কপালে আর হাত পায়ে একটু আলকাত্রা বা রং দিয়ে দেওয়া হয়, একটা চিহ্ন মাত্র, কোন বর্ণনায় আসছে সাদা চিহ্ন, যদি কপালের ভিতরে সাদা চিহ্ন থাকে, হাত এবং পায়ের গোড়ালির মধ্যে যদি সাদা চিহ্ন থাকে, ওই ঘোড়াগুলো বা ওই উটগুলো খুঁজিয়া বের করা সহজ হবে না, কষ্ট হবে? আপনাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একেবারে সহজ হবে, যা কোনো কষ্টই হবে না, দূর থেকে চিনা যাবে ওটা আমার উট বা ঘোড়া। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আয়েশা রে, আমার যে সকল উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ওযু করবে, হাসরের ময়দানে, ময়দানে মাহশারে হাজার হাজার কোটি কোটি মানুষের ভিড়ে আমি নবীজি তাকে দেখতে পারবো, আমার উম্মতের কপালের ভিতরে নূর চমকাইতে আসে, সুবহানাল্লাহ। আমি নবীজি দূর থেকে দেখে দেখে বলবো যে আমার উম্মত, যখন আমি হাত উঁচু করবো, আমার উম্মত গুলো আমি নবীকে দিয়ে তারা চিনতে পারবে, সরাসরি আমি নবীর কাছে এসে হাজির হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নামাজ পড়া দরকার আছে কি নাই? আর একটু জোরে বলে আছে কি নাই? ও মুসলমান, তাই তো নবীজি সাহাবা আজমাইনদের কাছে যখন নামাজের কথা বলতেছিলেন, ওই নামাজের কথা শোনার পরে আব্দুল্লাহ আনসারী নামক একজন সাহাবী আর দেরি করলেন না, নামাজের জন্য এত পাবন্দী হয়ে গেলেন। আব্দুল্লাহ আনসারী এক কদম দিছে, নবীজির কথা শোনার পরে বিবির কাছে যায়, কয় বিবি রে, জননী, যদি তুমি 5 ওয়াক্ত সালাত কায়েম করতে পারো, আদায় করতে পারো, তাহলে জান্নাতের একটা চাবি তুমি কামাই করতে পারবা। ওই চাবিটা তুমি নিয়ে যদি কবরে যাইতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারীর বিবি ডাকতে কয়, স্বামীও কথাটি কে বলছেন? বলে এটা আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আব্দুল্লাহ আনসারীর বিবি ডাকতে কয়, স্বামীরা, যে নবীজি বলেছেন ওই নবীজি মিথ্যা কথা বলতে পারে না, সুতরাং আজকে থেকে ওয়াদা করে নিলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমি নামাজ ছাড়ব না। ওয়াদা করে নিলেন। কিন্তু গরিব মানুষ, একেবারে গরিব, ঘরের ভিতরে খাবার নাই, শরীরের যে ভালো পোশাক নাই। কিতাবের বর্ণনা আসছে স্বামী স্ত্রী মিলিয়ে মাত্র 1 টাকা বন। কয় টাকা বন? আব্দুল্লাহ আনসারী নবীজির পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। নবী আমার ইমামতি করে, আব্দুল্লাহ আনসারী নবীর পিছনে নামাজ আদায় করে। নবী আমার সালাম ফিরাই, ডাইনে সালাম ফিরে যখন বামে সালাম ফিরায়, ফিরায়ের সঙ্গে সঙ্গে দেখে আব্দুল্লাহ আনসারী আর মসজিদ নববীতে নাই। একদিন নয়, 2 দিন নয়, ওই একদিন দেখার পরে সাহাবারা আল্লাহর হাবিবকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা নালিশ আছে গো। ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল, আপনার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে নামাজ আদায় করে, আপনি যখন ডাইনে সালাম ফিরে বামে সালাম ফিরেন, সঙ্গে সঙ্গে আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া বাড়িতে চলে যায়। আব্দুল্লাহ আনসারী আপনার কিছু কথা শুনে না, কিছু নসিহত যে আপনি আমাদেরকে শোনান, এই নসিহত থেকে বঞ্চিত হয়ে যায়। আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে আপনার কাছে নালিশ জারি করলাম। আল্লাহ নবী ডাকতে কয়, সাহাবীরা, আর দেরি করো না, চলো যাই আব্দুল্লাহ আনসারীর খোঁজ নিয়ে আসি। কি কারণে আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া বাড়িতে যায়? নবী আমার আব্দুল্লাহ আনসারীর কাছে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গেটের সামনে দাঁড়ায়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না না না, আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে কোনো জবাব আসে না, কোনো উত্তর আসে না। নবীজি পরপর 3 বার সালাম দিলেন, কোনো উত্তর পাইলেন না। নবী আমার মনটা মলিন করিয়া যখনই কোনো উত্তর পাইলেন না, ওই সময় নবী আমার আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে বিদায় নিয়ে রওনা করলেন। বহুদূর পর্যন্ত চলে আসলেন। কিছুক্ষণ পর আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া পিছনে সালাম ফিরায়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে 3বার সালামের উত্তর দেয়া দিলেন। সুবহানাল্লাহু আকবার। আমি নবীর দরবারের গেটে গিয়ে সালাম প্রদান করলাম। 1 বার নয়, 2 বার নয়, 3 বার আমি সালাম দিলাম। আব্দুল্লাহ আনসারী তুমি উত্তর দিলা না। আব্দুল্লাহ আনসারী চোখের পানি টস টস করে ফেলায়।
আর ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর অনুদয় নবী, ও মায়ার নবী, নবী গো, আপনি যখন আমার বাড়ি গেটে যায় সালাম দিয়েছেন, আমি আপনার সালামের উত্তর দিতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ। এমন একটা অবস্থায় আমি ছিলাম, আপনার নবীর সালামের উত্তর আমি দিতে পারি নাই। আব্দুল্লাহ আনসারীর কথা শুনিয়া আমার আপনার নবী, দয়া নবী, মায়া নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ আনসারী রে, কি অবস্থায় তুমি ছিলে আমার সালামের উত্তর দিতে পারো নাই? আব্দুল্লাহ আনসারী কান্না রাখতে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেই দিন আপনি মসজিদ নববীতে ঘোষণা করেছেন যারা 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের একটি চাবি দিয়ে দিবেন। ওই দিন আমি আমার বাড়িতে এসে আমার ঘরের ভিতরে আমার বিবিকে আমি দাওয়াত দিছি, আপনি নবীর পাক জওয়ানের ঘোষণা আমি আব্দুল্লাহ আনসারী আমার বিবির কাছে শোনায়া দিছি। বিবি ওয়াদা করেছে, ও স্বামী, যতদিন পর্যন্ত আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমাদের দুজনের নিঃশ্বাস আপ ডাউন করবে ততদিন পর্যন্ত আল্লাহর হুকুম নামাজ ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সময় আমার বিবি যখন ওয়াদা করেছে, কিন্তু দুইজন মিলে একটা মাত্র কাপড়, যখন মসজিদে আযান পড়িয়া যায় ওই সময় আমি আর দেরি করি না, ঘরের ভিতরে একটা গর্ত খনন করছি, ওই গর্তের ভিতরে আমার বিবিকে আমি উলঙ্গ অবস্থায় রাখিয়া বিবির কাছ থেকে কাপড়টা নিয়ে আমি কাপড় পরিধান করিয়া একটা দরজায় গেলামি আপনার পিছনে আমি তাকবীরা ধরিয়া নামাজ আদায় করি। নামাজ শেষ হওয়ার সঙ্গে 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 আপনি সালাম ফেরেন। আমি আব্দুল্লাহ আনসারী আর দেরি করি না, দৌড়াইয়া এসে আমি কাপড়টা খুলি আমার বিবির দিয়ে দেই। বিবি আমার নামাজ আদায় করে, আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে থাকি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন আপনি আমার বাড়িতে যাইয়া সালাম দিলেন ওই সময় আমি উলঙ্গ অবস্থায় ছিলাম, আপনার উত্তর সালামের জবাব আমি দিতে পারি। আল্লাহ নবীর একটা আব্দুল্লাহ আনসারী রে, চল যাই বাবা চল, দেখি তোমার ঘরের ভিতরে ওই গর্তটা শরীয়ত সম্মত গেলেন। নবী আমার আব্দুল্লাহ আনসারীর সাথে বাড়িতে প্রবেশ করলেন। ঘরের দরজা খুলিয়া যখন এই গর্তের মুখের সামনে উঠে মারছেন, নবী আমার সাক্ষী দিয়ে কয়, আব্দুল্লাহ আনসারী, তুমি যে গর্ত খনন করেছ এই গর্তটা শরীয়ত সম্মত, জোরে বলনা সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাথের সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আব্দুল্লাহ আনসারী যে কাজ করেছে এই কাজের জন্য আমার মাওলা পাক খুশি হইয়া গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারীর জন্য জান্নাত। আল্লাহ নবীকে ডেকে বলেন, সাহাবীরা, আব্দুল্লাহ আনসারী যেই কাজ করেছে আমি নবীকে সুপারিশ করার জন্য একটা প্রস্তাব তৈরি করে ফেলছে। আব্দুল্লাহ আনসারী যেই কাজ করেছে আমি নবী সুপারিশ করিয়া আব্দুল্লাহ আনসারীকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেব।